এই পর্যন্ত দেখেন আপনি 12-15 বছর হয়ে গেছে, কিন্তু তারা তো সাড়া দেয়নি। তা আপনি কীভাবে বলেন আমাকেই ঠকানি, এটা দেশি প্লেয়ারকে ঠকাচ্ছে। বলে বৃক্ষের পরিচয় নাকি মেলে তার ফল দেখে, তবে বাংলার ক্রিকেটে সে ফল আসলে ব্যাপারই না, বিদেশি হাই প্রোফাইল কিংবা অন্য দেশের কিংবদন্তি। নামের পাশে এসব ট্যাগই যেন যথেষ্ট টাইগার কোচিং প্যানেলে চাকরি পেতে। গেল এক যুগে বাংলাদেশ ক্রিকেটে কোচ নিয়ে আলোচনাটা সবসময় ছিল টক অব দ্য টাউন। হেড কোচ থেকে বোলিং কোচ, মিউজিক্যাল চেয়ারের মতোই বারবার বদলেছে চেয়ারের মানুষটা। এ আসে তো সে যায়, কেউ এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত সেই সাফল্যটা। চলতি বছরেই পাকিস্তানি গ্রেট মুস্তাক আহমেদকে নিয়েও হয়েছে নানা জলঘোলা। টি-20 বিশ্বকাপের আগে শর্ট টার্ম চুক্তিতে আনা হয়েছিল কিংবদন্তি এই স্পিনারকে, তবে চুক্তি শেষে তাকে ধরে রাখতে নানা চেষ্টা চালায় তৎকালীন পাপন নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। গুঞ্জন আছে পরের বছর বাংলাদেশ দলের স্পিনিং কোচের ভূমিকায় আবারও দেখা যেতে পারে মুস্তাককে। তবে ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, ঠিক এমনই যেন দেশের ক্রিকেট বোর্ডের অবস্থা। দেশের স্পিন ইতিহাস যার হাত ধরে বদলেছে সেই মানুষটাকে অবহেলা করেই যেন এগিয়ে চলেছে দেশের ক্রিকেট। বলা হচ্ছে মোহাম্মদ রফিকের কথা, রাখাল বালক থেকে যিনি নিজেকে বানিয়েছেন দেশের ক্রিকেটের ধ্রুবতারা। কৃষ্ণ কালো লম্বা চুলে স্টাইলিশ বোলিং অ্যাকশনে দুই ফরম্যাটে যিনি প্রথম ছুঁয়েছেন টাইগার বোলার হিসেবে 100 উইকেটের মাইলফলক। 33 টেস্ট, 125 ওয়ানডে, 1 টি-20 এমন সময় দেশের হয়ে লড়েছেন যখন টেস্টে দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগটাও নিয়মিত পেতেন না। বর্তমান যুগে খেললে হয়তো তার অর্জনটা হতো আকাশ ছোঁয়া। পরিসংখ্যান কিংবা পরিস্থিতি কোনো দিক দিয়ে মুস্তাকের চেয়ে কম না দেশের এই জীবন্ত কিংবদন্তি। দেশের ক্রিকেটে নিজেকে বিলিয়ে দিতে না পারার আক্ষেপও আছে এই গ্রেটের হৃদয়ে। যখন কারেন্ট প্লেয়ার ছিলাম তখন তো বলেছি যে না, আমি রিটায়ার করার পরে আমি বোর্ডের সাথে কাজ করব, আমার ইচ্ছা ওটা। আপনি দেখেন যে রিটায়ার করার পর তো এই পর্যন্ত দেখেন আপনি 12-15 বছর হয়ে গেছে, কিন্তু তারা তো সাড়া দেয়নি। তা আপনি কীভাবে বলেন আমার 15টা বছর চলে যায়, 15টা বছর যদি আমি বোর্ডের সাথে কাজ করতাম, তা আমাদের বাংলাদেশের যেসব প্লেয়ারগুলো, যে ইয়াং প্লেয়ারগুলো, কিছু একটা তো দিতে পারতাম। তা আমার কথা হলো যে এখান থেকে কিন্তু আমি মনে করি যে আমাকেই ঠকানি, এটা দেশি প্লেয়ারকে ঠকাচ্ছে। পাপন যুগ পেরিয়ে ফারুক যুগে বিসিবিতে লেগেছে বদলের হাওয়া। ঘুণে ধরা ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজাতে ব্যস্ত ক্রিকেট বোর্ডে দায়িত্বে আসা নতুনরা। এই বদলের হাওয়ায় আশা দেখছেন রফিকও। বোর্ড থেকে ডাক পেলেই দেশের ক্রিকেটে দিতে চান নিজের সর্বস্ব। কে করবে এখন? আমি ইচ্ছা করে যোগাযোগ করলে তো মনে করে যে অন্যরকম একটা। তাই আমার কথা হলো যে একটা সিরিজ চলতেছে, তারা আবার খেলা শেষ করে, দেশে খেলা আছে, তারা বসুক, দেখুক চিন্তাভাবনা করে। রফিকের যদি দরকার পড়ে আমি তো আছি দেশের জন্য, বাট এখন যদি দেখা যায় আমাতে ভালো কাজ করার লোক পায় তা আমাকে নিবে কেন? তা আমার কথা হলো করুক, বাট আমরা তারপর চাচ্ছি যে দেশে ক্রিকেটটা ডেভেলপ হোক। আমরা চাই না যে এই মাঠের ভিতরে খেলা না হোক, বাট আমরা চাই মাঠে খেলা হোক, সোজা কথা। তাহলে যাকেই হোক, বাট আমরা চাই মাঠে খেলা হোক। রেদওয়ান শাওন, ৭১।